স্পেশাল দিদিদেরকে আস্তে আস্তে যাবেন, নীলটা ধরে যান, নীলটা ধরে যান। আসেন। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনার স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। যাদের কথা শুনতে ভালো লাগে, যাদের প্রণাম জানাতে ভালো লাগে, যাদের অভিজ্ঞতা, যাদের আশীর্বাদ আমাদের চলার পথের ভরসা, তারা আমাদের আদরের ঠাকুমা দিদিমা। তাদেরকে নিয়ে আমি আজকে মঞ্চে ঢুকেছি। চলুন সকলের সাথে আমরা এখন পরিচয় করব। প্রথমে আছেন শিখা রায়। নমস্কার রচনা, আমি সার্ভেপাক সন্তোষপুর থেকে এসেছি। আমার জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি কি করে আমার ছোট ছোট ভাই বোন পরিবারের পাশে থেকেছি সেই গল্পই তোমার সাথে করব। শুনুন। এরপরে আছেন মিতা দাশগুপ্ত। নমস্কার রচনা, আমি দমদম নাগেরবাজার ভগবতী পার্ক থেকে এসেছি। 67 বছর বয়স, 46 বছর হচ্ছে বিবাহিত জীবন। আমি তোমার সাথে আমার সেরকম খুব দুঃখের কিছু নেই, শুধুই আনন্দের গল্প করতে এসেছি। এই যে কথাটা বললেন, এটাই সব থেকে পরম প্রাপ্তি, যে শুধু আনন্দেরই কথা আছে, দুঃখের কিছু নেই। দুঃখ তো আছে, কিন্তু সেটাকে ওভারকাম করে শুধু আনন্দের গল্প খুব করতে ভালো, এসেছি। ভেরি গুড, শুনবো। সরজু রানী সাউ। নমস্কার রচনা, আমি বারাসাত থেকে আসছি। তোমার সঙ্গে সব রকম সুখ দুঃখের কথা গল্প করব বলে আসছি। করবো আপনার সাথে গল্প। অঞ্জলি চ্যাটার্জি। নমস্কার রচনা, নমস্কার। আমি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসছি। আমি আজকে 53 বছর বিবাহিত জীবন আমার, কত আনন্দে আছি সেইটা তোমার সঙ্গে শেয়ার করি। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফে ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভো জেল। আমরা এখন শিখাদির সাথে আগে গল্প করব। তো আপনারা যদি বসতে চান তাহলে আমি চেয়ার দেবো। বসবেন? সরোজদি বসবেন? বসলে ভালো হয়, লজ্জা পাওয়ার দরকার নেই, চেয়ার আছে, চেয়ার দিয়ে দেবো। ঠিক আছে। অঞ্জলি দিকে চেয়ার দেবো। দরকার হলে বলবো। শিখাদি, ভাই বোনকে বড় করেছেন, জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন। আমাদের ছোটবেলাটা খুবই সুখের কেটেছে, কিন্তু আমার যখন 9-10 বছর বয়স, যখন আমি একটু একটু বুঝতে শিখেছি, তখনই আমাদের সংসারের ওপর একটা ভীষণভাবে বিপর্যয় আসে। আমার বাবা ব্যবসাদার ছিলেন, তো সেখানে তার যে কর্মচারী ছিল, সে বাবাকে কিভাবে মানে বঞ্চিত করে বাবার সমস্ত কিছু লিখিয়ে নিয়েছিল। এবং আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, তো সেই আঘাতটা বাবা সহ্য করতে পারেননি। তার বছর 2-3-এর মধ্যেই আস্তে আস্তে মানে একটা কোমায় চলে যায়। হ্যাঁ, তারপরে তার সঙ্গে অবশ্য ম্যালিগন্যান্ট ম্যানিনজাইটিসও হয়েছিল। তো এইভাবে আমরা বাবাকে হারাই। বাবা চলে যাওয়ার পর মাকে দিয়ে আমরা ভাবতেও পারি না যে মা বাইরে বেরিয়ে কিছু করবে বা আমাদের সংসার চালাবে। তো তখন আমার বড়দিদির মাত্র বিয়েটা হয়েছিল, আর আমি তখন দেখলাম আমি যদি শক্ত হাতে হালটা না ধরি তাহলে এই সংসারকে বাঁচানো যাবে না। আমরা 6 বোন 3 ভাই। তখন তো আপনি নিজেও খুব ছোট। হ্যাঁ, তখন ওই আস্তে আস্তে ওই একটা করে বছর যেতে যেতে তখন আমি 17-18 বছর পড়ছি। তারও আগে থেকেই 15-16 বছর থেকেই আমি টিউশনি করি, শাড়ি বিক্রি করি, এইসব করে টিউশনি করে সংসারটা কোনো রকম চালিয়ে যাচ্ছিলাম। সঙ্গে অবশ্য চাকরিরও চেষ্টা করছিলাম। তো করতে করতে তারপরে আমি অবশ্য নিজের চেষ্টাতেই একটা বড় অফিসে চাকরি পাই, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ওখানে চাকরি পাওয়ার পর ভাই বোনদের বিয়ে দিই আস্তে আস্তে, কিন্তু তার কয়েক মাসের মধ্যেই আবার আমার সংসারে একটা বিশাল বিপর্যয় আসে। মার ক্যান্সার ধরা পড়ে। মাকে চিকিৎসা করাই, খুব চেষ্টা করি, যথেষ্ট ভালোভাবে চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত মাকে ধরে রাখতে পারি না। তার ঠিক 2 বছরের মাথায় আমার একদম ছোট ভাই, তারও ক্যান্সার ধরা পড়ে। আসলে ক্যান্সার তো প্রথমে বোঝা যায় না, ছড়ায়, ধরা পড়ে দেরিতে, ছড়ায় বাতাসের আগে। সেই সময় তো প্রচুর অর্থের প্রয়োজন ছিল, মা তারপরে ভাই। মানে আমি যে কিভাবে করেছি, এক ভগবান পাশে ছিল বলে বোধহয়
মানে করেছি, ধার করেছি, করেছি, কিন্তু ঠাকুরের ইচ্ছায় আস্তে আস্তে নিজের দিকে তাকাইনি বলেই আবার সব কিছুতে ওভারকামও করতে পেরেছি, যার জন্য নিজের কথা কখনো ভাবিনি। সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভাই বোনরা তারপরে বিয়ে দিই, সবাই মোটামুটি নিজের মতো করে ভালোই আছে। আমি নানা রকম এনজিওর সাথে কাজ করেছি। আমার চারদিকে এত মানে দুস্থ রাস্তার বাচ্চাগুলোকে দেখলে কষ্ট লাগতো। আমার তখন মনে হতো আমার কাছে একটা টাকা থাকলে আমি বোধহয় তাকে 12 আনা না দিয়ে 1 টাকাটা দিতে পারলে বোধহয় বেশি খুশি হই। কারো কষ্টটাই আমি সহ্য করতে ছোট্টবেলা থেকেই, বাড়িতে কি আছে না আছে দেখতাম না, কারো খিদে পেয়েছে খাওয়া হয়নি আমি ধরে নিয়ে আসতাম, অনেক বকুনিও খেয়েছি তার জন্য। কিন্তু আমার বাবারও এটা ছিল, নিজে না খেয়ে লোককে খাওয়ানো, কার বিয়ে করতে যাবে বাবার হাতে সোনার ঘড়িটা দিয়ে দিল, এই রকম। আর তা আমার মধ্যেও সেই জিনিসটা প্রচণ্ড এখনও আছে। প্রায় 25-26টা বাচ্চাকে একটা পয়সাও তার মা বাবার লাগেনি তাদের মানুষ করা। বাচ্চাগুলো মাথার উপরে ছাদ দিলাম, তারপরে তার পায়ের তলা মাটিটাকে শক্ত করলাম, তারা এখন ভীষণ ভালো আছে, নাচে গানে পড়াশোনায় ভীষণ ভালো আছে। দেখে আমার মনটা না আনন্দে ভরে যায়। এই পুরো পথ চলতে চলতে কখনো নিজের কথা ভাবেননি একবারও? না, ভাবিনি, কারণ আমি জানতাম আমি যদি সংসার থেকে হয়ে যাই আমার মা ভীষণ কষ্ট পাবে, কারণ মার ছেলে মেয়েদের মানুষ না হতে দেখলে সব মাই কষ্ট পায়। এখানে আমার ক্ষমতা, আমার বিবেক, আমার মনে হয়েছে আমার মাকে খুশি করাটা আমার বেশি বড় কাজ। সেই জন্য আমি কিন্তু দুঃখও পাই না তার জন্য। সেই জন্য এগুলো আমি করে আমি এত আনন্দ পাই, রচনা তোমায় আমি কি বলবো। এখন আমি রিটায়ার করেছি, আচ্ছা, তারপরে আমি একটা নিজের ফ্ল্যাটও করেছি। আমি এখন ভালো আছি, বিন্দাস আছি, আমি এসব নিয়েই আমি সুখে আছি, খুব আনন্দে আছি সোনা। তো সারাদিন তো একা থাকেন তাহলে এখন? হ্যাঁ, একা থাকি। সময় কাটে কিভাবে? আমার সময় মনে হয় 48 ঘন্টা হলেই ভালো হয়। কেন, কি করেন? এনজিওর কাজগুলো ওই জন্যে। এখনো তো দৌড়তে না পারলেও ফোনে ফোনে কিভাবে কি অ্যারেঞ্জ করতে পারবো না পারবো। তারপরে আমি শ্রুতি নাটক, তারপর রিসাইটেশন নাটক, এগুলো করতে ভালোবাসি। এরকমভাবে আমার সময়টা খুব সুন্দরভাবেই চলে যায়। শুধু স্ট্রাগলই করে গেছেন, হ্যাঁ, হ্যাঁ। ভাই বোনদের মানুষ করেছেন, অন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ। এখন একটু নিজের কথা ভাবুন, একটু নিজে আনন্দে থাকুন। না, এখন আমি শুধু ঠাকুরকে বলি ঠাকুর সুস্থ রেখো, আর কিছু একদম, চাই এটাই না। দরকার। এই বয়সে এসে তো আর কিছু দরকার হয় না। অনেক দিন ইচ্ছেটা ছিল, আজকে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হলো। আমার খুব ভালো লাগলো। দিদি নাম্বার 1 আমার ভীষণ ফেভারিট শো, যেমন you. সারেগামা পা তেমনি দিদি নাম্বার 1। তোমারও ভালো থাকো, আরও অনেক দিন চলুক দিদি নাম্বার 1। ধন্যবাদ দিদি, আশীর্বাদ রাখবেন, ভালো থাকবেন। শিখাদি, এত বছর আপনি অন্যদের জন্যই করেছেন, আর একা থাকতে থাকতে আপনার এখন অভ্যেসও হয়ে গেছে। এখন একাই পথ চলা আপনার জীবনে। সেই রকমভাবেই আমরা এখন নেব ভিভেল বডি ওয়াশ 20 ডেজ চ্যালেঞ্জ। মাত্র 20 টাকায় 20 দিন টানা আমরা যদি ভিভেল বডি ওয়াশ ইউজ করি, তাহলে আমাদের ত্বকে আসবে পরিবর্তন। ত্বক থাকবে দীর্ঘ সময়ের জন্যে সুগন্ধে ভরা। যে কোনো অভ্যেসে একটু সময় লাগে, তাই সাবান কেন, এখন রোজ ভিভেল বডি ওয়াশ করুন। এবার আমরা দেখব সকলের জন্য কি খেলা আসছে। আপনাদের খেলাটা একটু বুঝিয়ে দিই। দেখুন, এখানে সুন্দর তুলসী মন্ত্র আছে, প্রদীপ রয়েছে, একটা মোমবাতি জ্বলছে, সেখানে প্রদীপগুলো জ্বালাবেন। সেরকমভাবে সুন্দর করে 5টা প্রদীপ তুলসী মঞ্চে সাজাতে হবে। কে কত তাড়াতাড়ি সাজাতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছেন শিখাদি। স্টার্ট দিদি।
শিখাদি খেলাটা শেষ করেছেন 1 মিনিট 55 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন, সেটা শুধু আনন্দেই কেটে গেছে। আনন্দেই কেটেছে, ওই দুঃখটাকে গায়ে নেই না। বিএ পাস করেছি, সরোজিনী নাইডু কলেজে পড়তাম, স্পোর্টস খুব ভালো করতাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম। কলেজ লাইফ খুব আনন্দে কেটেছে বন্ধুদের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা, আমার সেই সময় 67 সালে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। সেই সময়কার 5 বন্ধু আজও স্টিল 53 বছর আমরা এই রকম। 50 বছর পূর্তি উপলক্ষে আমরা 5 বন্ধু মিলে গাড়ি ভাড়া করে সারা কলকাতায় ঘুরলাম, খেলাম, আনন্দ করলাম, ছবি তুললাম। ভীষণ বন্ধু এরা, হ্যাঁ একদম মানে স্টিল এখন ওই রকম ভাবে। সেই ছোট্টবেলাকার বন্ধু এবং তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন চলছেই, নেক্সট টু নেক্সট। তারাও বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আমার ছেলে মেয়েকে তো এবার মানুষ করতে শুরু করলাম বিয়ের। তারপর তো আমার একটু অবস্থাটা খারাপ ছিল, সে যাক গিয়ে আমি কোনো দিকে তাকাতাম না। ওদের নিয়ে আসরে যাওয়া, ওদের নিয়ে গান শেখাতে যাওয়া, ওদের নিয়ে আঁকা শেখাতে যাওয়া, ওদের নিয়ে নাচ শেখাতে যাওয়া, আবৃত্তি। আমার ছেলে মেয়ে দুজনেই খুব গুণী, ছেলেও খুব গুণী, মেয়েও খুব গুণী। তো যাই হোক, মেয়ে পাশ করে গেল, বিএসসি পাশ করলো, আর ছেলে শিবপুর ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হয়ে বিদেশে আছে এখন। আচ্ছা, ছেলের কাছে গেছেন? আমাকে নিয়ে গেছিল আমাকে আমার হাজব্যান্ডকেও বলেছিল। ও তো যেতে পারলো না বড় নাতনির জন্য, সে তো প্রাণ। আই লাভ ইউ, কালকেও গোলাপ ফুল দিয়ে গেছে দাদুকে। যাই হোক, এবার আমি তখন ঠিক আছে বাবু, আমি একাই যাবো, তো বাবু না যায় যাক, আমি একাই যাবো। একা একা তো গেছি। একা একা যেতে পারলে? ওইটাই তো 8:30টায় ফ্লাইট, বসে আছি 50 বার যাই এনকোয়ারিতে, দেখুন তো আমার বোর্ডিং পাসটা নিয়ে, দেখুন তো টাইম হয়েছে টাইমটা হচ্ছে কিনা। তারপরে বল 4:30টার সময় বললো হ্যাঁ আপনার ফ্লাইটের টাইম দিয়ে দিচ্ছে। কোন গেটটা তো বুঝতে হবে। বললো আপনাকে এখন এখান থেকে 40 মিনিট প্রায় হাঁটতে হবে। হ্যাঁ সর্বনাশ। হাঁটছি আর খালি গেটের দিকে তাকাই, খালি। এটা আমার কাছে একটা স্মরণীয়, যেতে শেষে গিয়ে যাই হোক পেলাম। আমার ছেলে হায়দ্রাবাদ থেকে দুবাইতে এসেছে, দুবাইতে রাত 12টার দিকে ঢুকেছি। তো বললো মা আমি SMS করলাম, আমি এসে গেছি, তুমি চিন্তা করো, তুমি দাঁড়াও ওখানে। এলো, একসাথে দুজনে আমরা গেলাম। সেখানে গিয়ে আমাকে আরেকটা চমক দিল। সেখান থেকে সুইজারল্যান্ডে গেলাম 26শে জুলাই 2016-তে। সুইজারল্যান্ডে গিয়ে তো আমি মুগ্ধ, কারণ আমি ভাবতে পারিনি সুইজারল্যান্ডের মধ্যে যাবো বা এরকম দেখবো, কখনো ভাবিনি। কিন্তু হয়ে গেল, মানে আজকেরটা যেমন কখনো ভাবিনি, হয়ে গেল। দেশে ঘুরিয়েছে মেয়ে, নাতনি, জামাইয়ের সাথে। মেয়ে কাছে থাকে, আমার বাড়ি একটু কাছে, ছেলে বাইরে আছে। ছেলে বাইরে আছে। তো বিদ্যাদি এখন সময় কিভাবে কাটান? আমি নিজে বাজার করতে খুব ভালোবাসি, আচ্ছা। রান্না ব্যাপারটাই ভালো লাগে, লোককে খাওয়াতেই ভালো লাগে। আর দুপুরে 1টার পর থেকে তো বালিশ নিয়ে শুয়ে পড়লাম। একটা ডিভান আছে আমার বাড়িতে, আর বড় একটা টিভি আছে। এই যে শুলাম, আর তো উঠবো না। 1টার পর একটা সিরিয়াল, 1টার পর একটা সিরিয়াল, 1টার পর একটা সিরিয়াল। কি আনন্দের জীবন। দিদি নাম্বার 1-এর সময় তো আমি মরে গেলেও দোকান না, বাজার না, কোথাও যা, যদি বা মিস করি কোনো কারণে, পরদিন 11টার শোটা দিই। ছেলেকে মেয়েকে জানিয়েছেন আজ দিদি নাম্বার 1-এ মঞ্চে আসছে? সবাই প্রচন্ড উইশ করেছেন, ছোট নাতনিও উইশ করলো, থামি তুমি জিতে আসবেই। বড় নাতনি তো কাল থেকে উইশ করেই চলেছে না, ডিম যেন যেতে। আমার নাতনি বলেছে তুমি একটা রচনা আন্টির সঙ্গে ছবি তুলে আনবে কিন্তু। আজকে ভালো করে ছবি তুলে দেবো। খুব ভালো থাকবেন মিতাদি, এরকম ভাবে প্রাণোচ্ছল থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে সাথে নিয়ে খুব ভালো থাকবেন মিতাদি। হ্যাঁ, আমার অনেক শুভেচ্ছা রইল আপনার। এবার খেলতে আসছেন মিতাদি। স্টার্ট। একটু ভেতর দিকে প্রথমটা ভেতর দিকে ঢুকিয়ে দিন, তাহলে পরেরটা রাখতে সুবিধা হবে। ঘুরিয়ে দিন। হ্যাঁ, ভেতরটাকে রেখে দিন। চলে আসুন, সামনে চলে আসুন। ঘুরিয়ে দিন।
স্টাডি টাইম 1 মিনিট 7 সেকেন্ড। সরজু রানীর সাথে এবার একটু কথা বলবো। কেমন লাগছে এখানে এসে বলুন? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আরও তোমার সঙ্গে এই যে কথা বলতে পারছি, এই যে আলাপ করতে পারছি, খুব আনন্দ লাগছে। দেখি বিকালে করে বসে, আর খুব ভালো লাগে যে এইরকমভাবে মেয়েরা একটু যেতে পারলে খুব খুশি হই। ওদের বলতাম তোরা একটু নাম দে না লিখে, এই কর। কিন্তু দেখুন আপনি চলে এসেছেন। হঠাৎ করে আমি চলে এসেছি। কি ভেবে এলেন আজ আমার সাথে? কি কি গল্প করবেন? প্রথমে তো দুঃখের কিছু ঘটনা, তারপরে তো এখন আছি ভালো, খুব সুখে আছি। দুঃখ কেন জীবনে? দুঃখ বলতে জন্মিয়েছি যখন, তখন বাবা পাইনি, বাবা দেখতে পাইনি। আচ্ছা, বাবা তখন কত হয়ে গেছে? আমি তখন 1-1.5 বছর বোধহয়, তখন বাবা মারা গেছেন। আমি তো কিছু বলতে পারবো না। 3 দাদা, 2 দিদি, তারপরে আমি, 6 ভাই বোন, সকলের ছোট আমি। তো এইভাবে চলছে আস্তে ধীরে, পড়াশোনাও স্কুল লাইফের মধ্যে দিয়েই চলছে। এর বেশি আর কলেজ লাইফে পৌঁছাতে পারিনি। এইভাবে চলতে চলতে বড় হয়ে গেলাম। গভর্নমেন্ট সার্ভিস ছেলে দেখেছে, বিয়ে দিয়ে দিয়েছে। ক্লাস 10-এ পড়ি, ওরা বললো ঠিক আছে পড়তে পারবে, কিন্তু সেটি আর আমার হলো না। কি কাজ করতেন দিদি? জিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়াতে কাজ করতে, আচ্ছা। সরকারি চাকরি। 3 মেয়ে হয়ে গেছে, তো অসুস্থ হয়ে পড়লো, তো মারাও গেল। 37 বছর হয়ে গেল মারা গেছে। ও, তার মানে আপনি খুব কম বয়স থেকে একা রয়েছেন আর কি। খুব কম বয়স থেকে। আমার বড় মেয়ে তখন ওই 9-10 বছর, তারপরে মেজো মেয়ে, তারপরে ছোট মেয়ে। ওর তো ওর বাবার কথা মনেই নেই। তো এই 3 বাচ্চাকে মানুষ করলেন কি করে দাদা চলে যাওয়ার পরে? রচনা, আমি খুব কষ্ট করেছি 3টে মেয়েকে নিয়ে, ছোট্ট একটা ভাড়া ঘরে থেকেছি। তখন আপনি কি কাজ করতেন? আমি তারপরে পেয়েছি ওই ওই অফিসে, ওনার কাজটা? হ্যাঁ, ওনার কাজটা আমি পেয়েছি। ওই চাকরি করতাম বারাসাত থেকে পার্ক স্ট্রিটে আমি যেতাম। উড়ি বাবা, অনেকটা পথ। অনেকটা পথ। মেয়েরা তখন একটু বড় হচ্ছে, ওদেরকে একা রেখে আবার ওদেরকেও একটু ব্যবস্থা করলাম, 2 মেয়েকে হোস্টেলে রেখে। খুব কষ্ট করেছি তখন। ছোট মেয়েটা আমার ছোট, একলা ঘরে থাকতো, অসুস্থ হয়ে পড়েই রয়েছে। একদিন এসে দেখি অফিস থেকে গলা টলা ফুলে পড়ে রয়েছে, ভাত টাত খেতে পারিনি, কি অবস্থায় রয়েছে। আমার এক বৌদি এসে ওকে ধরে রয়েছে। সন্ধেবেলা বাড়ি এসছি, 10টা থেকে 5:30, 6টা পর্যন্ত তো থাকতে হবে অফিসে। আর আমার মা এসে একটু হেল্প করতো। মা কিছুদিন ছিল, তারপর দিদির ছেলে মেয়েরা ছিল, ওরা একটু আসতো, আমার দাদারা একটু আসতো। এই করে 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 টেনে উঠে তারপরে এক এক করে মেয়েরাও বড় হলো। বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুলে ওদের পড়াশোনার ব্যবস্থা হলো। তার মানে বড় হয়ে ওঠাটা খুব স্ট্রাগল। খুব বড় হয়ে ওঠাটা খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে, খুব কষ্ট হয়েছে। তারপরে 3 মেয়ে কি দাঁড়ালো নিজের পায়ে? সব বিয়ে পাশ করেছে সবাই, এক এক করে 3 মেয়েই আমি দেখে শুনেই দিয়েছি। আর মেজো মেয়ে এই রিসেন্ট চাকরি পেয়েছে, ও লাস্টে বিয়েও করেছে। তো মেয়েরা সব আপনার কাছাকাছি থাকে? আমার মেজো মেয়ে আমার কাছে আছে। বাকি দুজন? একজন এই কসবা এখানে থাকে, ছোটজন, আর বড়জন ব্যারাকপুর রোডের ওখানে থাকে। তো মেয়েরা আসে, দেখাশোনা করে? মেয়েরা খুব আসে। এই ব্যবস্থাটা তো বড় মেয়েই করেছে। এটা একটু যদি আমার কাশি হয়, সর্দি কাশি হয়, তাও ছুটে আসবে আমার কাছে দেখতে চলে। মেয়েরা এসছে আজকে? এসছে 3 মেয়ে? বড় মেয়ে এসছে, মেজো মেয়ে এসছে, আর আমার দিদির মেয়ে এসেছে। তো এখন সারাদিন কাটে কিভাবে? এখন তো মেয়েরা সব বিয়ে টিয়ে করে সবাই তো মেজো সেটেল। মেয়েটা ছোট, ও ক্লাস 9-এ পড়ে। ওর একটু দেখাশোনা করতে হয়, ওর মা বেরিয়ে যায়। তারপরে আমি একটু রামকৃষ্ণদেবের ওখানে একটু বেশি যাতায়াত করি, একটু সন্ধে সকালে বই পড়া এইগুলো করি। ভালো থাকবেন, যত্ন নেবেন নিজের। এখন শুধু আনন্দে থাকুন, হাসি খুশি আনন্দে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসেন সরজুদি। স্টার্ট।
হাত দিয়ে চেপে ধরে আন। সরস্বতী খেলাটা শেষ করেছেন 1 মিনিট 21 সেকেন্ড। অঞ্জলিদির সাথে কথা বলবো। আজকে 53 বছর হয়ে গেল। আমার হাজবেন্ড আমার থেকে 10 বছরের বড়। যখন সকালে আসছি গুড মর্নিং বললাম, খালি চেয়ে চেয়ে দেখছেন, তা বলছেন যে কোথায় যাচ্ছ? মানে এখন বলবো না, এসে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। এটা বলে এসছেন? হ্যাঁ, তা আমি ডাকনাম দিয়েছি ওনাকে বুড়ো বলে ডাকি। উনি আপনাকে কি বলে ডাকে? ওই সে হ্যাঁ গো ও গো, 53 বছরের আগের আর কি পাল্টাবে? পাল্টাতে পারিনি কিছু। আমার জন্ম ঝাড়গ্রামে, কিছুদিন ওখানে থাকার পর আমার বাবার বাড়ি কলকাতায়, তারপর এখানে এসে স্কুল লাইফ শুরু হয়। আমি নিবেদিতা স্কুলে পড়তাম। ছোটোবেলায় দুরন্ত ছিলাম, শোনা কথা মা ঠাকুমার মুখে। গাছে ওঠা, ওই বুড়ি বসন্ত খেলবো, স্কুলে ক্লাবে ভর্তি হলাম। শেষকালে আমার মা ক্লাবে ভর্তি করে দিল, স্কুল থেকে এসে আবার ক্লাবে যাই। ছোড়া খেলা, লাঠি খেলা। সে খেলোয়াড়দের মতো চেহারা তো এখনো আছে। পাল্টাতে পারলাম না তো। আবার নাটকও করেছি স্টারে, বিশ্বরূপায়। তো সেগুলো কি বিয়ের পর বন্ধ হয়ে গেল? ওইসব অ্যালাউ করবে? 53 বছর আগের দিনগুলো ভাবুন তো। তাহলে বাবার সাথে মনে করা যায় না। আবার বিয়ে হলো, আমার বাবা মারা গেলেন হার্ট অ্যাটাকে। আমরা তখন শুধু বড় বোনের বিয়ে হয়েছে, 6 বোন আমরা, 4 বোনের বিয়ে হয়নি। আমি থার্ড। ও দেখাশোনা করে বিয়ে হয়ে গেল আমারও। শ্বশুর শাশুড়ি সন্তানই হচ্ছেন 11 জন। আমি বড় বউ, 16 জনের রান্না। অত বড় হাঁড়ি আগেকারের, এত বড় হাঁড়ি, অত বড় কড়া, সে ঝাঁঝরি খুন্তি, সে হালি করা যাই করতো, সেই সব দেখে দেখে তো আক্কেল গুরু। এই নিরম করে জীবন কাটছেন। তো নিজের ছেলে মেয়ে কটা হলো? একটি ছেলে, 3টি মেয়ে। ছেলে ছোট, 3 মেয়ে বড়। আচ্ছা, 3 জনেরই বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। তো বৌমা কেমন? বৌমা খুব ভালো, বাগবাজারের মেয়ে। বৌমা খুব ভালো। আপনার সঙ্গেই থাকে? হ্যাঁ, আমার সঙ্গে। আমার হাজবেন্ড, আমি, আমার 2 নাতনি, 1 নাতনি এসছে সঙ্গে। তাই নিজেদেরও তো 50 বছর কেটে গেল। ভালো করে সেলিব্রেট করেছেন? হ্যাঁ, গ্যাংটকে গেছিলাম, তারপরে হরিদ্বারে গেছিলাম 50 বছর পূর্তিতে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে অঞ্জলিদি। এইভাবে আনন্দ থাকুন, ভালো থাকুন। সব থেকে আনন্দ আমি তোমার কাছে বলে এসেছি গুড মর্নিং। তোমাকে পেয়ে আরও আনন্দ যে আরও একটা মেয়ে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার খেলতে আসছেন অঞ্জলিদি। এক মিনিট 16 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মিতাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন অঞ্জলিদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন সরস্বতী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন শিখাদি 5 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে, আপনাদের যার যেটা পছন্দ আমায় বলবেন, আমরা আপনাকে দেব। জুসার, ওটিজি, রুটি মেকার, ওয়ার্ড্রব এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আছে সোফা। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মিতাদি কি নেবেন বলুন? তাহলে সোফাটা নিই। ওকে, মিতাদির জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা। অঞ্জলিদি বলুন কি নেবেন? রুটি মেকার। অঞ্জলিদির জন্য রুটি মেকার। সরস্বতী
আলমারি। সরজুদির জন্য ওয়ার্ড্রব। শিখাদি বলুন। ওটিজি। শিখাদির জন্য রয়েছে ওটিজি। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছেন মিতাদি। মিতাদির জন্য রয়েছে গিফট। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার মিতাদির জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीराने में भी आ जाएगी बहार झूमने लगेगा आसमान झूमने लगेगा आसमान कहता है दिल और मचलता है दिल नूरे साजन ले चल मुझे तारों के पार लगता है दिल नहीं यहाँ लगता नहीं है दिल यहाँ कहता है আজকের আমাদের স্পেশাল গেস্ট সৈকত দা এবং সঙ্গে রয়েছেন তাপস দা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সরজুদি। চলো যাই চলে যাই যাই বহুদূর। 5 পয়েন্টস। সঙ্গে ক্যাসারোলের সেট। চলো যাই চলে যাই দূর বহুদূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহুদূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই চলো যাই চলে যাই চলো যাই চলে যাই চলো যাই চলে যাই। দ্বিতীয় গান রাইট আনসার দিলে গিফট পাবে বেতের সেন্টেটি। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় কপাল মন্দ আজ তাই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়। গানের কথা অনুযায়ী বন বন করে কি ঘোরার কথা বলা হয়েছে? দুরন্ত বলো মিতাদি। দুরন্ত ঘূর্ণি। না, ভেরি সরি মিতাদি, দুনিয়াটা বন বন করে ঘোরে। এমনিতে আমরা কথাতেও তো বলি দুনিয়া বন বন করে ঘোরে। সরি দিদি, -5। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো শব্দ আসবে পরপর পরপর, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো মিতাদি। শোনো কোনো একদিন क्या बात? আকাশ বাতাস জুড়ে রিমঝিম ঝিম বর্ষা। বর্ষা। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন।
এবার 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। তাপস একটি গানের সুর অ্যাকর্ডিয়নে বাজাচ্ছেন, গানের সুরটা শুনে বুঝতে হবে, চিনতে হবে গানটা কি। বলো সরোজদি। मेरा जूता है जापानी तेरा दिल को कहानी को 5 points। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে আপনার গিফট হচ্ছে ইলেকট্রিক কেটল। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी। শেষ গান 5 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম কাটে না ঘুমেরই ভোরে একটি পারুল বোন আমি তোমার আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ওই সাত ভাই চম্পা জাগরে। গানের কথা অনুযায়ী 7 ভাইয়ের বোনের নাম বলা হয়েছে। মিতাদিকে বাদ দিয়ে বাকি 3 জন বলো। শিখাদি 7 ভাই চম্পা। 5 পয়েন্টস। থ্যাংক ইউ। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। ঘুম ঘুম কাটে না ঘুমেরই ভোরে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর। 8টা মোট প্রশ্ন আছে, আমি একটা করে প্রশ্ন পড়ব, পড়ার পরে আমি বলবো বলো, তখন বাজার প্রেস করে সেই প্রশ্নের উত্তরটা দেবেন, আর সঠিক উত্তর দিতে পারলে 2 পয়েন্টস। প্রথম প্রশ্ন, বাংলা ছড়া অনুযায়ী হাতি এবং ঘোড়া নাচলে কার বিয়ে হয়? বলো মিতাদি। সোনামণির বিয়ে। 2 পয়েন্টস। এবার দ্বিতীয় প্রশ্ন, কত আনায় কথা খাঁটি হয়? বলো সরোজদি। 16 আনা। 2 পয়েন্টস। তৃতীয় প্রশ্ন, সংখ্যা দিয়ে শুরু একটি বাদ্যযন্ত্রের নাম বলো। বলো। অডিয়েন্স একতারা। একতারা। এক হচ্ছে একটি সংখ্যা আর একতারা একটি বাদ্যযন্ত্রের নাম। 4 নম্বর প্রশ্ন, কোন ঠাকুর একটি বাংলা মাসের নাম? বলো মিতাদি। কার্তিক। রাইট, 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত বাংলা গানে তারা ঝিকিমিকি হলে চাঁদ কেমন? বলো সরোজদি। সুন্দর। কোন গান? এই চাঁদ ঝিকিমিকি না তো হচ্ছে না। সরোজদিকে বাদ দিয়ে বাকি 3 জন বলো। ঘুম ঘুম চাঁদ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। 6 নম্বর প্রশ্ন, মাসির বাড়ি যাওয়ার সঙ্গে কোন উৎসবের সম্পর্ক আছে? বলো মিতাদি। রথযাত্রা। 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন,
পুরাণ কথা অনুযায়ী কার খাতায় পাপ পুণ্যের হিসেব আছে? বলো মিতাদি। চিত্রগুপ্ত। ভেরি গুড, 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। গন্ধের কথা বললে কোন বাংলা বর্ণ দুবার আসে? বলো। মোমো। মোমো করছে গন্ধে। আমরা বলি না গন্ধে একদম মম করছে, তো ম আর ম পাশাপাশি দুটো বর্ণ। 2 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার মিতাদি, 10 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে, আপনি বলবেন আপনার কি চাই। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, কফি মেকার, টোস্টার এবং আছে ডিনার সেট আছে এবং সঙ্গে আছে ঘি। ডিনার সেটটি পছন্দ হচ্ছে। মিতাদির জন্য ডিনার সেট এবং ঘি। সেকেন্ড পজিশনে আছেন সরোজদি, 2 পয়েন্টস। কি নেবেন বলুন? টোস্টার। সরোজদির জন্য টোস্টার। আগামী 4 মার্চ থেকে শুরু হচ্ছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক ত্রিনয়নী। প্রত্যেক দিন ঠিক রাত 8টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন ভিভেল বডি ওয়াশ প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে গিফট পাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। পক্ষ, কলি, চূড়া একটি কমন ওয়ার্ড, যেটা নিচের তিনটের আগে বসলে একটি করে অর্থপূর্ণ শব্দ পাবো আমরা। এবার বলো মিতাদি। কৃষ্ণপক্ষ, কৃষ্ণকলি, কৃষ্ণচূড়া। শব্দটা কি? কৃষ্ণ। 20 পয়েন্টস। সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেজিটেবল ক্লিনার। বাঁ দিকে 3টে সংখ্যা আর ডান দিকে একটি ছবি। বাঁ দিকে কোন সংখ্যার সাথে ডান দিকের ছবির সম্পর্ক? এবার বলো সরোজদি। 51বর্তী পরিবার। 20 পয়েন্টস। সঙ্গে ভেজিটেবল ক্লিনার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। বিপদ ভারী পথের হলে এড়িয়ে যাওয়াই কাজ, অনেক পেলে ইলিশ খেলে চুলের হলে সাজ। কি বিষয় ধাঁধা? এবার বলো মিতাদি। পথের কাঁটা। কেন? বিপদ ভারী পথের হলে এড়িয়ে যাওয়াই কাজ, কাঁটা। অনেক পেলে ইলিশ খেলে, ইলিশে ভীষণ কাঁটা থাকে, বিড়বিড়ি কাঁটা। আর চুলের হলো সাজ, কাঁটা দিয়ে আটকাই। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পাশাপাশি ক্লু, পিয়ন বাবুর পেতাম দেখা, চিঠিপত্র হাতে লেখা। ওপর নিচে ক্লু, অতিরিক্ত প্রাপ্তি হলে শব্দ যা কথায় বলে। এবার বলো শিখাদি। পোস্ট কার্ড, পাশাপাশি পোয়া 12। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ভ্যাকিউম ক্লিনার। শেষ প্রশ্ন 30 পয়েন্টের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। যদি দ্বিতীয় সুযোগে খেলেন তাহলে +20, ভুল হলে -10। এই মুহূর্তে মিতাদি স্কোর 70, সরোজদি স্কোর 42। প্রথম সুযোগে সরোজদিকে খেলতে হবে, তবেই আপনি 72 হবেন এবং আপনি তখন উইনার হতে পারবেন, কারণ মিতাদি স্কোর কিন্তু 70-তে আছে।
সবাই খেলতে পারবেন। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে দুজন, মিতাদি এবং সরজদি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো, পুরানো সেই দিনের কথা। কেন মনে হলো? এই যে পুরনো সেই দিনের কথা, কলটা পুরনো, ফোনটা পুরনো, পুরনো সেই দিনে নিয়ে আছে, পুরনো সেই দিনের কথা। মিতাদি বলছেন পুরানো সেই দিনের কথা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। কি আনন্দ হচ্ছে আমার, মনে আমি হয়েছি, দিদি আমি হয়েছি। সঙ্গে আপনার গিফট হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। তাহলে আপনার ইচ্ছে, আপনার নাতনিদের ইচ্ছে, সবার ইচ্ছে পূরণ। আজকে দিদি নাম্বার 1 হচ্ছেন মিতা দাশগুপ্ত with 100 পয়েন্টস। এবার দিদির জন্য রয়েছে ভিভেল বডি ওয়াশ জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেঙ্কো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ 20 সেকেন্ডস টাইম। আমি আপনাকে পরপর বলবো, আপনি রিভার্সে উত্তর দেবেন, পেছন থেকে সামনে আসবেন। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। সিংহাসন, হরিতকি, আলপনা, রজনীগন্ধা, ধূপকাঠি। সিংহাসন, আলপনা, হরিতকি, ধূপকাঠি, রজনীগন্ধা। টাইম আউট। ইস, উত্তরটা হতো ধূপকাঠি, রজনীগন্ধা, আলপনা, হরিতকি, সিংহাসন। আপনার মেমেন্টো দিদি। উইনারের ট্রফি মিতাদি। দিদি নাম্বার 1 দাস। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে শ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দারুণ আনন্দে কাটলো সকলের সাথে 1 ঘন্টা আজকে। ভালো লেগেছে সবার? ওকে, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে সকলের সাথে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার।